নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি বলবো না, ভালো থাকার চেষ্টা করছি। আজকে না কোনো ব্লগ বানাতে ইচ্ছে করছিল না। আমার অনেকগুলি ভিডিও আছে যেগুলিকে এডিট করতে একটু সময় লাগবে, কিন্তু সেগুলো আর এডিট করতে মন চাইছে না বলবো না, কিন্তু মন বসাতেও পারছি না। কারণটা হয়তো আমাদের কম বেশি সবারই জানা। কি আর বলবো বলুন তো, বর্তমান সামাজিক পরিস্থিতিতে মনে হয় মেয়েদের নিরাপত্তা জিনিসটাই কোথায় উধাও হয়ে গেছে। আরজি করের যে ঘটনা, সেটা আমাদের অনেককেই কাঁদিয়ে দিয়েছে, বৃহত্তর সমাজকে কাঁদিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে আমরা কতটা ব্যর্থ আমাদের মেয়েদের রক্ষা করতে। মন জানেন একটুও ভালো নেই, তবুও আমার মনে হয় সবারই যার যার নিজের ক্ষেত্রে একটু হলেও প্রতিবাদ করার দরকার। তাই ভিডিও বানাতে ইচ্ছে করছিল না, তবুও ভাবলাম এই ছোট্ট ভিডিওটুকু আজকে করি। কারণ এখন সবাই আন্দোলন করছে। আমরা যারা ব্লগাররা, তারা যদি আমরা নিজেদের মতো করে একটু হলেও প্রতিবাদ করি, সেটাই কাম্য। এত খারাপ লাগছে বন্ধুরা, কি বলবো। যখন ডিটেলসগুলো দেখছি, কিভাবে আমাদের বোনটিকে মারা হয়েছে, কিভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, তার কোনো অপরাধ ছিল না, তারপরেও জানেন আর কোনো কিচ্ছু ভালো লাগছে না। মনে হচ্ছে কি হবে এইসব ভিডিও বানিয়ে এই সমস্ত করে। আমিও দুটো মেয়ের সন্তানের মা। সেদিন রাত দখলে যে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, তাতে আমার যাওয়ার কিন্তু অনেক ইচ্ছে ছিল, কিন্তু আমি আপনাদেরকে বলেছি না, ওর বাবা বাইরে কাজ করে, তো আমি একা একা দুই মেয়েকে রাতে বাড়িতে রেখে বেরোবো। যেহেতু আমার সঙ্গে এখানে কেউ থাকে না, শহরে আমি একা থাকি, আমার বাড়ির লোকেরা তো গ্রামে থাকে, তাই ইচ্ছে থাকলেও আমি যেতে পারিনি। আমার বারাসাতের কাছেই, আমার মানে খুব কাছে না হলেও, আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো বন্ধুরা, তাহলে আমি সেই মিছিলে একটুখানির জন্য হলেও আমি কিন্তু আমার হাজব্যান্ডের সঙ্গে স্কুটি করে যেতাম। জানেন তো বন্ধুরা, আমি বরাবরই একটু প্রতিবাদী, আবার ভীতুও আছি। ভয়ের কারণে অনেক কিছুরই ছোটোবেলায় প্রতিবাদ করতে পারতাম না। এখনও যে খুব একটা সাহসী সেটা বলবো না, কিন্তু কিছু কিছু জিনিসে যেগুলো আমার ক্ষমতার মধ্যে থাকে, আমি কিন্তু অন্যায়কে মেনে নিই না। সেটা আমার ফ্যামিলির বা আমার নিজের বা আমার বাবা মা বলুন, বা আমার আত্মীয় স্বজন, বা আমার শ্বশুরবাড়ির লোকেরা, আমার সঙ্গে যারাই অন্যায় করেছে, আমি কিন্তু আপোষ করে নিইনি সুবিধা ভোগ করার জন্য। হয়তো আমি যদি আজ আপোষ করে নিতাম, তাহলে আমি আরও অনেক সুবিধা ভোগ করতে পারতাম, হয়তো আজকে আমার অনেক কিছু থাকতো। কিন্তু না বন্ধুরা, আমি অন্যায়ের সাথে আপোষ করে সুবিধা ভোগ করতে রাজি নই। তাই জন্য আমি কিন্তু আজকে এই দূরে একা একা থাকতে বাধ্য হচ্ছি। আজকে যদি আমি একটু অন্যায়ের সাথে আপোষ করতে পারতাম, তাহলে আমি ফ্যামিলির সবার সাথেই থাকতে পারতাম। মাঝখানে বলে নিই, এই ঠাকুরগুলোকে আমি কালো বাক্সটার উপরে আমার রাখতে ইচ্ছে করতো না, মানে কেমন একটা দেখাতো, তাই এই কাপড়গুলো পেতে আপাতত রেখেছি। তাই একটু দেখালাম ঠাকুরটা কীভাবে সাজিয়েছি। তো যাই হোক, যে কথা বলছিলাম, আজকে মনটা এতটাই ভারাক্রান্ত, ভাবছি কি ভিডিও করব, কি এডিটিং করব। তার চেয়ে আমি আমার এই বোনের আত্মার শান্তি কামনা করি। সবাই মিলে সে যেন যেখানেই তাকে ভালো থাকে, আর যে কষ্ট, যে যন্ত্রণা নিয়ে এসে মরেছে, ভগবান কাউকে যেন এত কষ্ট, এত যন্ত্রণা তুমি কখনো দিও না। এত কষ্ট হচ্ছে, এত খারাপ লাগছে, কি বলবো। ছবিগুলি আমি দেখে, এখন তো হাইকোর্টের নির্দেশে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলি প্রকাশ করা বারণ, কিন্তু তারপরেও এক দুজন ছেড়েছে, দেখে আমার মন খুবই খারাপ হয়ে গেল। প্রথম দিকটায় যখন হয়েছিল না, আমার শরীরটা খারাপ ছিল, আর বিভিন্ন কারণে না আমি মানে পুরো ঘটনাটা শুনেছি, কিন্তু ডিপলি না আমি জানতে পারিনি সেইভাবে। যাই হোক, কোনো কারণে আমার সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে ছিলাম কয়েকদিন। কিন্তু যখন যে
রিসেন্টলি কয়েকদিন ধরে যে জানছি আর ততই হতবাক হয়ে যাচ্ছি যে এরা কি মানুষ। আমি চাই খুব তাড়াতাড়ি এরা ধরা পড়ুক ভগবান, আর এদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে আর কেউ কখনো এই জিনিস করার সাহস না পায়। আমি আর বেশি কিছু বলতে পারছি না। যারা যেখান থেকে ভিডিওটি দেখছে তারা, যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন। আর আজকে আর কোনো কিছু বলবো না, ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে বলি সাবধানে থাকবেন এই সমস্ত শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করতে অবশ্যই। ধন্যবাদ।